Assalamu alaikum. Hope you guys are doing great. স্পোকেন ইংলিশ কোর্সের আজকের লেসনে আমি আপনাদের সাথে আলোচনা করব দেয়ার এর কয়েকটি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে, যেগুলো শিখে আপনারা বিভিন্ন সিচুয়েশনে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করি। যুক্তি নেই অর্থ প্রকাশ করতে আমরা ব্যবহার করব দেয়ার ইজ অথবা দেয়ার ওয়াজ নো পয়েন্ট ইন, এরপর আইনযুক্ত ভার্ব হবে। যেমন দেয়ার ইজ নো পয়েন্ট ইন স্ট্যান্ডিং হেয়ার, এখানে দাঁড়িয়ে থাকার কোনো যুক্তি নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন আর্গুইং উইথ হিম, তার সাথে তর্ক করার কোনো যুক্তি নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন ওয়েটিং ফর দ্য বাস ইন দ্য রেইন, বৃষ্টিতে বাসের জন্য অপেক্ষা করার কোনো যুক্তি নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন ক্রাইং ওভার দ্য পাস্ট, অতীত নিয়ে কান্নাকাটি করার কোনো যুক্তি নেই। আরো ভালো করে বোঝার জন্য দেয়ার ইজ এবং দেয়ার ওয়াজ ব্যবহার করে আমি আরো কিছু সেন্টেন্স মেক করে আপনাদেরকে দেখালাম। দেয়ার ইজ নো পয়েন্ট ইন ওয়েটিং এনি লঙ্গার, আর অপেক্ষা করার কোনো যুক্তি নেই। দেয়ার ওয়াজ নো পয়েন্ট ইন আর্গুইং উইথ হিম, হি নেভার লিসেন্স, তার সাথে তর্ক করার কোনো যুক্তি ছিল না, সে কখনোই শোনে না। দেয়ার ইজ নো পয়েন্ট ইন ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক, যা হয়ে গেছে তা নিয়ে কাঁদার কোনো যুক্তি নেই। দেয়ার ওয়াজ নো পয়েন্ট ইন গোয়িং টু দ্য সিনেমা, ইট হ্যাড অলরেডি ফিনিশড, সিনেমাতে যাওয়ার কোনো যুক্তি ছিল না, সেটা আগেই শেষ হয়ে গিয়েছিল। দেয়ার ইজ নো পয়েন্ট ইন প্রিটেন্ডিং এভরিথিং ইজ ওকে ওয়েন ইট ইজেন্ট, সবকিছু ঠিক আছে বান করার কোনো যুক্তি নেই যখন আসলে তা নয়। দেয়ার ওয়াজ নো পয়েন্ট ইন গেটিং অ্যাংরি, ইট উডেন্ট সলভ এনিথিং, রাগ করার কোনো যুক্তি ছিল না, তাতে কিছুই সমাধান হতো না। দেয়ার ইজ নো পয়েন্ট ইন ওয়ারিং অ্যাবাউট থিংস ইউ ক্যান নট কন্ট্রোল, যেসব জিনিস তুমি নিয়ন্ত্রণ করতে পারো না সেগুলো নিয়ে চিন্তা করার কোনো যুক্তি নেই। দেয়ার ওয়াজ নো পয়েন্ট ইন আস্কিং ফর হেল্প, এভরিওয়ান ওয়াজ টু বিজি, সাহায্য চাওয়ার কোনো যুক্তি ছিল না, সবাই খুব ব্যস্ত ছিল। দেয়ার ইজ নো পয়েন্ট ইন রাশিং, উই হ্যাভ প্লেন্টি অফ টাইম, তাড়াহুড়ো করার কোনো যুক্তি নেই, আমাদের অনেক সময় আছে। দেয়ার ওয়াজ নো পয়েন্ট ইন ফিলিং গিলটি, ইট ওয়াজন্ট ইয়োর ফল্ট, অপরাধ বোধ করার কোনো যুক্তি ছিল না, এটা তোমার দোষ ছিল না। আমাদের দ্বিতীয় স্ট্রাকচারটি হচ্ছে অর্থ নেই। এইরকম অর্থ প্রকাশ করতে আমরা ব্যবহার করব দেয়ার ইজ অথবা দেয়ার ওয়াজ নো সেন্স ইন, এরপর আইনযুক্ত ভার্ব বসবে। যেমন দেয়ার ইজ নো সেন্স ইন স্ট্যান্ডিং হিয়ার, এখানে দাঁড়িয়ে থাকার কোনো অর্থ নেই। দেয়ার ইজ নো সেন্স ইন শাউটিং অ্যাট মি, আমার উপর চিৎকার করার কোনো অর্থ নেই। দেয়ার ইজ নো সেন্স ইন রানিং ইন দ্য রেইন, বৃষ্টিতে দৌড়ানোর কোনো অর্থ নেই। দেয়ার ইজ নো সেন্স ইন ওয়ারিং অ্যাবাউট ইট নাও, এখন এটা নিয়ে চিন্তা করার কোনো অর্থ নেই। এই স্ট্রাকচারটিও আরো ভালো করে বোঝার সুবিধার্থে আমি দেয়ার ইজ এবং দেয়ার ওয়াজ ব্যবহার করে আরো কিছু সেন্টেন্স মেক করে আপনাদেরকে দেখালাম। দেয়ার ইজ নো সেন্স ইন গেটিং আপসেট অ্যাবাউট সাচ আ স্মল ইস্যু, এত ছোট একটা বিষয় নিয়ে মন খারাপ করার কোনো অর্থ নেই। দেয়ার ওয়াজ নো সেন্স ইন স্টেইং আউট ইন দ্য রেইন, উই অলরেডি সফট, বৃষ্টিতে বাইরে থাকার কোনো অর্থ ছিল না, আমরা ইতিমধ্যে ভিজে গিয়েছিলাম। দেয়ার ইজ নো সেন্স ইন বাইং সামথিং ইউ ডোন্ট নিড, যে জিনিস তোমার দরকার নেই সেটা কেনার কোনো অর্থ নেই। দেয়ার ওয়াজ নো সেন্স ইন ট্রাইং টু ফিক্স ইট আওয়ারসেলফ, ইট ওয়াজ টু কমপ্লিকেটেড, নিজেরা সেটা ঠিক করার চেষ্টা করার কোনো অর্থ ছিল না, সেটা খুবই জটিল ছিল। দেয়ার ইজ নো সেন্স ইন ডুয়েলিং অন দ্য পাস্ট, উই নিড টু ফোকাস অন দ্য ফিউচার, অতীত নিয়ে পড়ে থাকার কোনো অর্থ নেই, আমাদের ভবিষ্যতের দিকে মনোযোগ দেওয়া উচিত। দেয়ার ওয়াজ নো সেন্স ইন বিং রুড টু দ্য ওয়েটার, হি ওয়াজ জাস্ট ডুইং হিজ জব,
ওয়েটারের সাথে খারাপ ব্যবহার করার কোনো অর্থ ছিল না, সে শুধু তার কাজ করছিল। There is no sense in comparing yourself to others. Everyone's journey is different. অন্যর সাথে নিজেকে তুলনা করার কোনো অর্থ নেই, সবার পথ আলাদা। There was no sense in locking the door. The window was wide open. দরজা বন্ধ করার কোনো অর্থ ছিল না, জানালা খোলা ছিল। There is no sense in rushing through this. Let's take our time. এটা তাড়াহুড়ো করে করার কোনো অর্থ নেই, চলো ধীরে ধীরে করি। There was no sense in lying about it. The truth would come out eventually. এই বিষয়ে মিথ্যা বলার কোনো অর্থ ছিল না, সত্যিটা এক সময় বের হবেই। Well, প্রয়োজন নেই। প্রয়োজন নেই অর্থে আমরা ব্যবহার করব there is no need to, এরপর হবে ভার্বের বেস ফর্ম। যেমন there is no need to worrying about the exam. পরীক্ষা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। There is no need to shout. চিৎকার করার কোনো প্রয়োজন নেই। There is no need to bring your laptop. তোমার ল্যাপটপ আনার কোনো প্রয়োজন নেই। There is no need to call him again. তাকে আবারও ফোন করার কোনো প্রয়োজন নেই। There is no need to go outside in this heat. এই গরমে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে আমরা এই স্ট্রাকচার দিয়ে আরো কিছু উদাহরণ দেখি। There is no need to shout. I can hear you perfectly. চিৎকার করার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। There was no need to worry. Everything turned out fine in the end. চিন্তা করার কোনো প্রয়োজন ছিল না, শেষ পর্যন্ত সবকিছুই ঠিক হয়ে গিয়েছিল। There is no need to buy a new one. This one can be repaired. নতুন একটা কেনার কোনো প্রয়োজন নেই, এটা মেরামত করা যেতে পারে। There was no need to rush to the station. The train was delayed. স্টেশনে তাড়াহুড়ো করে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, ট্রেনটি দেরিতে চলছিল। There is no need to explain further. I understand completely. আরো ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, আমি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি। There was no need to apologize. It wasn't your fault. ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন ছিল না, এটা তোমার দোষ ছিল না। There was no need to be afraid. There was something to harm you. ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে তোমাকে আঘাত করার মতো কিছুই নেই। There was no need to bring so much food. We weren't that hungry. এত খাবার আনার কোনো প্রয়োজন ছিল না, আমরা ততটা ক্ষুধার্ত ছিলাম না। There is no need to wait for him. He might be late. তার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, তার দেরি হতে পারে। There was no need to get dressed up. It was just a casual gathering. পোশাক পরে আসার কোনো প্রয়োজন ছিল না, এটা শুধুমাত্র ঘরোয়া আড্ডা ছিল। দেখি আমাদের 4 নাম্বার সেন্টেন্স স্ট্রাকচারটি আমরা ব্যবহার করব কোনো সম্ভাবনা নেই এরকম অর্থ প্রকাশ করতে। তো কোনো সম্ভাবনা নেই এরকম অর্থ প্রকাশ করতে আমরা ব্যবহার করব there is no chance. যেমন there is no chance of winning the game. ম্যাচটি জেতার কোনো সম্ভাবনা নেই। There is no chance of meeting him today. তার সাথে আজ দেখা করার কোনো সম্ভাবনা নেই। There is no chance of rain tonight. আজ রাতে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। There is no chance of finishing the work on time. নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। There is no chance of getting a ticket now. এখন টিকিট পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আসুন এই স্ট্রাকচারটি দিয়ে আরো কয়েকটি এক্সাম্পল দেখি। There is no chance of rain today. আজ বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। There is no chance of him winning the competition. তার প্রতিযোগিতা জেতার কোনো সম্ভাবনা নেই। There is no chance of the price going down soon. দাম শীঘ্রই কমার কোনো সম্ভাবনা নেই। There is no chance that they will agree to our proposal. তাদের আমাদের প্রস্তাবে রাজি হওয়ার কোনো সম্ভাবনা নেই। There is no chance that he will come to the party tonight. আজ রাতে তার পার্টিতে আসার কোনো সম্ভাবনা নেই। There is no chance of
ফাইন্ডিং আ সিট নাও, দ্য বাস ইজ ফুল। এখন সিট পাওয়ার কোনো সম্ভাবনা নেই, বাসটি পূর্ণ। There is no chance of the situation improving without serious effort. গুরুত্বপূর্ণ প্রচেষ্টা ছাড়া পরিস্থিতি উন্নতির কোনো সম্ভাবনা নেই। There is no chance that the exam will be postponed. পরীক্ষা স্থগিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। There is no chance of me forgetting your kindness. তোমার দয়া ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা আমার নেই। There is no chance of this plan succeeding without more funding. আরো তহবিল ছাড়া এই পরিকল্পনা সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের 5 নম্বর সেন্টেন্স স্ট্রাকচারটি আমরা ব্যবহার করব কোনো কিছুতে সমস্যা হয়েছে এরকম বোঝাতে। স্ট্রাকচারটি হচ্ছে there is something wrong with প্লাস noun। যেমন there is something wrong with my computer। আমার কম্পিউটারে কোনো সমস্যা হয়েছে। There is something wrong with the engine। ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে। There is something wrong with your answer। তোমার উত্তরে কোনো সমস্যা হয়েছে। There is something wrong with the food। খাবারে কোনো সমস্যা হয়েছে। এখন আমরা এই স্ট্রাকচারটি দিয়ে আরো কয়েকটি উদাহরণ দেখব। There is something wrong with the television। টেলিভিশনে কোনো সমস্যা হয়েছে। There is something wrong with my phone। আমার ফোনটিতে কোনো সমস্যা হয়েছে। There is something wrong with the car's engine। গাড়ির ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে। There is something wrong with the computer। কম্পিউটারে কোনো সমস্যা হয়েছে। There is something wrong with the food। It tastes strange। খাবারটিতে কোনো সমস্যা হয়েছে। এর স্বাদ অদ্ভুত। There is something wrong with the door। It won't close properly। দরজাটিতে কোনো সমস্যা হয়েছে, এটা ঠিকমতো বন্ধ হচ্ছে না। There is something wrong with the lighting in this room। এই ঘরের আলোতে কোনো সমস্যা হয়েছে। There is something wrong with his behavior today। আজ তার আচরণে কোনো সমস্যা হয়েছে। There is something wrong with the water supply। জল সরবরাহে কোনো সমস্যা হয়েছে। There is something wrong with my back। It's aching। আমার পিঠে কোনো সমস্যা হয়েছে, এটা ব্যথা করছে। আমাদের 6 নম্বর সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে there is no difficulty। সমস্যা নেই। তাহলে সমস্যা নেই বোঝাতে আমরা ব্যবহার করতে পারি there is no difficulty এই সেন্টেন্স স্ট্রাকচারটি। যেমন there is no difficulty in learning English। ইংরেজি শেখাতে কোনো সমস্যা নেই। There is no difficulty in solving problem। এই সমস্যার সমাধান করতে কোনো সমস্যা নেই। There is no difficulty in finding a good restaurant here। এখানে একটি ভালো রেস্টুরেন্ট খুঁজে পেতে কোনো সমস্যা নেই। There is no difficulty in understanding his instructions। তার নির্দেশনাগুলি বুঝতে কোনো সমস্যা নেই। There is no difficulty in getting there by bus। বাসে করে সেখানে যেতে কোনো সমস্যা নেই। There is no difficulty in cooking this simple dish। এই সহজ খাবারটি রান্না করতে কোনো সমস্যা নেই। There is no difficulty in remembering her name। তার নাম মনে রাখতে কোনো সমস্যা নেই। There is no difficulty in believing his story। তার গল্প বিশ্বাস করতে কোনো সমস্যা নেই। There is no difficulty in starting the project now। এখন প্রকল্পটি শুরু করতে কোনো সমস্যা নেই। There is no difficulty in communicating in বাংলা। বাংলায় যোগাযোগ করতে কোনো সমস্যা নেই। আমাদের আজকের সর্বশেষ যেই সেন্টেন্স প্যাটার্নটি রয়েছে সেটি হচ্ছে there's nothing। এর সাথে আমরা অ্যাডজেক্টিভ, প্রিপোজিশনাল ফ্রেজ এবং ভার্ব ফ্রেজ ব্যবহার করতে পারি। যেমন there's nothing wrong। কিছুই ভুল নেই। There's nothing to worry about। চিন্তা করার কিছুই নেই। There's nothing here। এখানে কিছুই নেই। There's nothing I can do। আমার করার কিছুই নেই। There's nothing new। নতুন কিছুই নেই। There's nothing interesting on TV। টিভিতে দেখার মতো কিছুই আকর্ষণীয় নেই। There's nothing like a good cup of coffee। এক কাপ ভালো কফির মতো কিছুই নেই। There's nothing more to say। আর বলার কিছুই নেই। There's nothing better than spending time with family। পরিবারের সাথে সময় কাটানোর চেয়ে ভালো কিছুই নেই। There's nothing broken
কিছুই ভাঙা নেই। এই ছিল মূলত আমাদের আজকের ক্লাসের আলোচনা। সো আজকের ক্লাসের আলোচনায় যদি আপনার কোথাও কোনো সমস্যা থেকে থাকে, ডেফিনেটলি আপনি কমেন্ট সেকশনে তা উল্লেখ করতে পারেন। বাই দ্য ওয়ে, এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার গুলো কিন্তু আপনি বিভিন্ন সিচুয়েশনে ব্যবহার করতে পারবেন। তাই এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচার গুলো শিখে রাখা ভালো, যাতে আপনি যে কোনো সিচুয়েশনে এগুলোকে ব্যবহার করতে পারেন। আপনি যত বেশি সেন্টেন্স প্যাটার্ন শিখবেন, আপনি তত বেশি ইংরেজি সেন্টেন্সের অর্থ বুঝতে সক্ষম হবেন। আমি আমার গত ক্লাসগুলোতেও সেম কথাগুলো উল্লেখ করেছি, তাই আবারও বলছি, আপনি যখনই কোনো ইংরেজি সেন্টেন্স পড়বেন, আপনি ট্রাই করবেন সেন্টেন্সটির বাংলা অর্থ সহ করতে। এই ইজি সেন্টেন্স স্ট্রাকচার গুলো কিন্তু আপনাকে ব্যাপক হেল্প করবে আপনার ইংরেজি লেভেলকে ইমপ্রুভ করতে। খুব দ্রুত ফ্লুয়েন্সি পাওয়ার জন্য আমাদের কিন্তু এই ধরনের যেই সেন্টেন্স প্যাটার্ন গুলো রয়েছে সেগুলো অনেক বেশি প্র্যাকটিস করা উচিত। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।